আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা ভালো আছি। তো কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। তো এখন রাস্তা থেকে আজকে ব্লগটি শুরু করলাম। আমরা এখন দাঁড়িয়ে আছি রাস্তায় একটা রিক্সার জন্য। অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে আজকে, কোনোভাবে রিক্সা পাওয়া যাচ্ছিল না, তার জন্য দাঁড়িয়ে আছি। একটা রিক্সা পেলে সেটা দিয়ে আজকে চলে যাব। আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল, কারণ আজকে আমরা মামের দুজনে একসাথে ভয়েস দিব, তাই না আম্মু? ইয়েস। তো একটা রিক্সা পেয়ে গিয়েছি এখন। হ্যাঁ, এখন অনেকদিন পর। না, আমরা এর আগে কখনো ইউজ করিনি, আজকে ফার্স্ট টাইম দুজনে মিলে একসাথে একটা ব্লগে ভয়েস দিব। তো রিক্সা পেয়ে গেছি, এখন কোচিনে যাব, কারণ অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে, অলরেডি 9টার প্লাস বেজে গিয়েছে, তার জন্য। তো এই তো আমরা চলে এসেছি খিলগাঁও রেলগেট, এখান থেকে হেঁটে যাব। এই তো এখন মেয়েকে নিয়ে কোচিনে যাচ্ছি। মেয়েকে কোচিনে দিয়ে একটু কেনাকাটা করব। আর মেয়ে যদি বলে মেয়ে কিনবে, তাহলে কোচিং শেষ করার পর কিনবো। মেয়ের প্র্যাকটিক্যাল খাতা কিনতে হবে। প্র্যাকটিক্যাল খাতা তুমি আমাকে নিয়ে কিনলেই ভালো হয়, কাজ প্র্যাকটিক্যাল খাতা অবভিয়াসলি প্র্যাকটিক্যাল খাতাটা ইম্পর্টেন্ট, সো আমাকে নিয়ে কেনাটাই ভালো হবে। তো এখানে আমি একটা দোকানে গেলাম, এখান থেকে প্র্যাকটিক্যাল খাতা কিনবো। তার আগে অনেক কাহিনী আছে, দেখুন। তো দেখলেনই কি অবস্থা, সারা এলাকা খুঁজলাম, তারপরেও এমন কোনো দোকান পেলাম না যেখানে প্র্যাকটিক্যাল খাতা সেল হয়। তারপর অ্যাট লাস্ট একটা প্র্যাকটিক্যাল খাতা একটা দোকান পেলাম যেখানে প্র্যাকটিক্যাল খাতা সেল হয়। এটা হচ্ছে আইসিটি প্র্যাকটিক্যাল খাতা, এখান থেকে আইসিটি প্র্যাকটিক্যাল খাতা নিব, আর হচ্ছে গার্লসের প্র্যাকটিক্যাল খাতা। এগুলো ইমার্জেন্সি কিনতে হবে, কারণ এরপরে না কিনতে পারলে ম্যাডাম আমার গার্জেন কল করতে পারলে গার্জেন কলই করবে। আমি এখানে পেজগুলো দেখে নিচ্ছিলাম, পেজগুলো ভালো কিনা। এই তো এই দোকান থেকে মেয়ের জন্য প্র্যাকটিক্যাল খাতাটা কিনে নিলাম। এখন মেয়েকে নিয়ে আবার যাব কোচিনে। মেয়ের আরেকটি ক্লাস আছে। এখন তোমার কোন সাবজেক্টের ক্লাস হবে? এখন বিজ্ঞান ক্লাস হবে, বিজ্ঞান তানজিস স্যার। হ্যাঁ, বিজ্ঞান ক্লাস করে তারপর মেয়েকে নিয়ে বাসায় ফিরবো ইনশাল্লাহ। আগে দেখি এখান থেকে এই খাতা দাম দিবে না? দাম তো দিতে হবে, টাকা দিয়ে টাকা কোথায়? টাকার ক্লিপ কোথায়? হ্যাঁ, দিব ইনশাল্লাহ। আগে তুমি খাতা নাও, কোনটা নেবে? গলায় কাশি হচ্ছে। হ্যাঁ, তার জন্য তো কয়েকদিন ধরে ভয়েস আমার যাচ্ছে, কারণ তোমার তো গলার একটু সমস্যা। আমি যাহা বলেছিলাম তাহাই হলো, সেটা হলো যেটা মানে টাকা দেওয়ার ক্লিপ নেই। তো আমি এখন চলে গিয়েছিলাম। হ্যাঁ, ক্লিপ নেই, একদম একটা ক্লিপও নেই। তো এই তো আমার বাসা চলে এসেছি। রাস্তায় আর কোনো ব্লগ করা হয়নি, আম্মুর পা ব্যথা অনেক বেশি বেড়ে গিয়েছিল, পা কেটেছে। আপনারা যতটুকু জানেন, যতটা আমার আম্মুর পা কেটে ফুলে গিয়েছিল। বেসিক্যালি আম্মু একটু চুলকিয়েছিল ওখানে, তার জন্য ওখানে ফুলে গিয়েছে। না, মশা কামড় দিয়েছিল, বড় মশা কামড়, ওটা থেকে চুলকানি হয়েছিল, এর জন্য পাটা ফুলে গিয়েছে। এখন হাঁটতেও কষ্ট হচ্ছে। হ্যাঁ, তোমার পা ফুলে যে কেটে গিয়েছিল সেটা চোখে পড়লো না তোমার? হ্যাঁ, পা কেটে গেছে তো অন্য বিষয়, কিন্তু পাটা ফুলেছে মূলত ওই কারণে, মশার কামড় দেওয়া। তো এই তো আমরা রুমে চলে আসলাম, এখন ড্রেস চেঞ্জ করে একটু রেস্ট নেব। আর আমার হাতে তো প্র্যাকটিক্যাল খাতা ব্যাগে ঢুকানো যায়নি। আজকের ব্লগ হয়েছে 3 মিনিট 59 সেকেন্ড। তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।